নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, লাল শাক তো তোমরা অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছো। আজ আমি একেবারে সিম্পলভাবে লাল শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে আমি লাল শাকগুলোকে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। তারপর গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তারপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেটা যখন একটুখানি হালকা করে ফ্রাই হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের রসুন। আগে থেকে আমি থেতো করে রেখেছি। সেই রসুনগুলো দিয়ে যতক্ষণ ফ্রাই করব যতক্ষণ না রসুনগুলো থেকে হালকা করে একটা কাঁচা গন্ধ না বেরোবে। আর এই লাল শাকে অবশ্যই তোমরা পেঁয়াজ না দিলেও চলবে, কিন্তু রসুনটা দেওয়া একেবারেই জরুরি। রসুন ছাড়া কিন্তু লাল শাক খেতে ভালোও লাগে না। আর এই লাল শাকে রয়েছে প্রচুর পরিমাণে গুণ, আয়রন রয়েছে প্রচুর পরিমাণে। লাল শাক কিন্তু খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণ একটা স্বাস্থ্যকর হেলদি খাবার। তো দেখো, রসুনগুলোকে আমি গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। যতক্ষণ না লাল লাল না আসবে ততক্ষণ থেকে রসুন থেকে একটা বেশ সুন্দর গন্ধ আসবে না। তাই রসুনটাকে লাল লাল করে ফ্রাই করে এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই যে কেটে রেখেছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে লাল শাকগুলোকে। আর এই লাল শাক পরিষ্কার করার সময় একটু সাবধানে পরিষ্কার করবে, কারণ অনেক সময় পোকামাকড় থাকে। তো বৃষ্টি কম বেশি সব জায়গায় হচ্ছে গরমের পরেও। তো লাল শাক ওই জন্য বেশ ভালো করে যে কোনো শাক পরিষ্কার করে নেওয়া উচিত। তো আমি বেশ ভালো করে পরিষ্কার করে সাইজ মতো কেটে নিয়েছি। নিয়ে এবার সবগুলো দেখো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে রসুন আর তেলের সঙ্গে শাকটাকে আমি মিশিয়ে দেবো। আর রান্নাটা করছি আমি সম্পূর্ণ সরষের তেলে। তোমরা যদি চাও সাদা তেলেও করতে পারো, তো আমি সরষের তেলেই করছি। তো যাই হোক, এবার আমি ভালো করে উল্টে পাল্টে দিয়ে একটু লবণ দেব 2 মিনিটের পর, কারণ শাকটা একটু কম হবে। তারপর লবণ দিলে বোঝা যায়। অনেক সময় কড়াইতে শাক দিলে এতটা মনে হয় যে অনেকগুলো শাক, লবণ আমরা বেশি দিয়ে ফেলি, আন্দাজ করা যায় না যারা নতুন রান্না করে। তো তাই শাক রান্না করতে গেলে না পরে লবণ দেবে শাকটা যখন একটুখানি কম হয়ে আসবে। তো সব শাকগুলো দেওয়ার পরে দেখো অনেকটা বোঝাই যাচ্ছে একটু 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 করে কমে যাচ্ছে। তো এখনও আমি লবণ দিইনি, তো লবণ দেব। তো আর একটু দেখি। তো লবণ আর হলুদ একসঙ্গে দিয়ে দেবো। আর শাকে কিন্তু অনেকে লবণ দেয় না, এই হলুদ দেয় না, লবণ দেয়। কেন কি বলো তো? লবণ না, লবণ তো দিতেই হয়, কিন্তু হলুদ না দিলেও কিন্তু চলে না, কারণ শাক পাতায় কিন্তু অনেক সময় ব্যাকটেরিয়া থাকে। হলুদ একটা অ্যান্টিবায়োটিক, তাই হলুদ হলুদ অবশ্যই যে কোনো শাকে রান্না করতে গেলে দেওয়া উচিত আমাদের। তো আমি দেখো এই যে হলুদ দিলাম, যদিও এই হলুদের কালারটা কিছুই বোঝা যাবে না, শাকটা যেহেতু লাল। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। ঝাল তোমাদের টেস্ট অনুযায়ী দিও। আমি গোটা কাঁচা লঙ্কা দিলাম, যার দরকার হবে সে কিন্তু খাবে। সেই কারণে যেহেতু বাচ্চা আছে ঘরে, তো ওই কারণে গোটা গোটা 3টে কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে শাকটাকে আমি মিশিয়ে দেবো। আর দেখো, খুব একটা যে তেল দিয়েছি তাও না, কোনো মশলা না, কোনো কিছু না, সিম্পলভাবে এইভাবে আমি লাল শাকটাকে ফ্রাই করব। খেতে কিন্তু অসাধারণ লাগবে। অনেক সময় মশলা পাতা দিয়ে না শাকের গুণাগুণটাই কিন্তু একেবারে হারিয়ে যায়। তো এবার আমি গ্যাসটাকে একেবারে মিডিয়াম টু লোতে করে রেখে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর বন্ধুরা ফিরে এলাম। তো দেখো, ঢাকা খুলে দেখে বুঝতে পারছো শাকটা কিন্তু আমার সিদ্ধ হয়ে এসছে, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। আর অনেকগুলো শাক সেটা কিন্তু কমে একটুখানি হয়ে এসেছে। শাক যতই দিই কড়াইতে চলে যাওয়ার পর কিন্তু আস্তে আস্তে করে লবণ দেওয়ার পর একেবারে কম হয়ে যায়। তো এই কারণে লবণটা পরে দিতে বললাম তোমাদের। দেখো, তোমরাই বুঝতে পারছো কতগুলো ছিল আর কতটুকু হয়েছে। তো এইভাবে আমি আর ঢাকা চাপা দেবো না। এবার এইভাবে লো করে রেখে আস্তে আস্তে করে শাকটা ফ্রাই করব। শাকের থেকে যতক্ষণ না সমস্ত জলগুলো টেনে না নেয় ততক্ষণ কিন্তু এইভাবে আমি ফ্রাই করব। তাহলে শাকটা খেতে বেশ দুর্দান্ত লাগে। আর একটু সামান্য পরিমাণ দিয়ে দেবো জিরের গুঁড়ো। দিয়ে জিরের গুঁড়োটা ভালো করে শাকের সঙ্গে আমি মিশিয়ে দেবো। আর শাকে কিন্তু যদি ভিজে ভিজে একটা জল জল ভাব থাকে তাহলে কিন্তু সেই শাকটা খেতে ভালো লাগে না। তাই অবশ্যই শাকের এই যে যতটা জল আছে এখনও, এটা কিন্তু গ্যাস হাইতে করে রেখে দিলে অথবা মিডিয়াম করে রেখে দিলে সেই জলটা কিন্তু টেনে নেবে না, বরং নিচের থেকে আরও পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমি গ্যাসের ফ্লেমকে লোতে রেখে এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে দেবো, যাতে মানে না জ্বলে লেগে যায়, আবার নিচের থেকে জলটাও টেনে নিয়ে যায়। তো এইভাবে দেওয়ার পর আমার শাকটা কিন্তু প্রায় দেখো রান্নাটা কমপ্লিট। আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি একটা পাত্রে।
তো নিয়েছি, এবার সব শাকগুলোকে দিয়ে দিয়েছি। তেলটা একদম মানে জলটা টেনে নিয়ে যাওয়ার পর সার্ভ করছি। কত সুন্দর কালার এসছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এইভাবে সাধারণ সিম্পলভাবে কিন্তু লাল শাক ফ্রাই করলে খেতে অসাধারণ লাগে। তেল মশলা ছাড়াও কিন্তু সব কিছু সবসময় তেল মশলা দিলেই যে ভালো হয় এমনটা কিন্তু কথা নেই। মাঝে মাঝে সিম্পল এরকম রেসিপি থাকলেও খেতে কিন্তু বেশ লাগে, আর ভাত মাখালে ভাতটা একদম লাল হয়ে যায়, অসাধারণ হয়। তো বন্ধুরা, আজকের আমার লাল শাকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং বাড়িতে তোমরাও এইভাবে সিম্পলভাবে রান্না করে খেতে পারো লাল শাক ভাজি। আশা করি সকলের ভালো লাগবে। তো সকলে ভালো থাকো। আজকের রেসিপিটি এই পর্যন্তই, পরবর্তী রেসিপিতে দেখা হবে। টাটা।